খবর সূত্রে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে। যুদ্ধকালীন তৎপরতা উদ্ধার কার্য চলছে, অভিযান অব্যাহত। ভূমিধসের জেরে সুড়ঙ্গের প্রবেশপথে বন্ধ হয়ে যায়, সুড়ঙ্গের ভিতরে গ্যাস লিক চলছে, মিথেন গ্যাস লিক। আশঙ্কা পরিস্থিতি আরো জটিল হচ্ছে। একাধিক শ্রমিক এখনো সুড়ঙ্গের ভিতরে আটকে রয়েছে। জোর কদমে এনডিআরএফ এসডিআরএফ এর টিম, সিকিম প্রশাসন ও যৌথ উদ্ধার কার্য রয়েছে। প্রচুর মানুষের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে, সংখ্যাটা বাড়ছে। তবে সময় যত বাড়ছে বিপদ বাড়ছে। এখনো পর্যন্ত অনেকে আটকে রয়েছেন বলেও যেমন জানা যাচ্ছে। পরিবারদের মধ্যে উদ্বিগ্ন, তাদের চোখে মুখে আতঙ্কের রেশ। এখনকার পরিস্থিতি জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি ঝিলাম দেব। ঝিলাম, সকালেই যখন কথা হচ্ছিল বলা যাচ্ছিল যে মিথেন গ্যাস যেভাবে লিক করছে তার ঝাঁঝালো গন্ধ পরিস্থিতি আরো অনেকটা জটিল করে তুলছে। সর্বশেষ কি তথ্য? একেবারে দেখো, সেই একটা যে পরিস্থিতি যেখানে একেবারে প্রতিকূল পরিস্থিতি, যেখানে একটা প্রাকৃতিক ভাবেও একদিক থেকে যেরকম সমস্যা রয়েছে, কারণ মাটির নিচে যখন এই কাজ, সে সময় কিন্তু এই সুড়ঙ্গ, বুঝতেই পারছো, সেই সুড়ঙ্গ দিয়ে কিন্তু পৌঁছে যাওয়া যাবে একেবারে চীন সীমান্তে। সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যখন এই কাজ চলছিল, সেই সুড়ঙ্গের নিচের থেকে একদিক থেকে মাটি এবং বালি, মাটি এবং জল, সেই সমস্ত কিছু একদিক থেকে নেমে আসছে, অন্যদিক থেকে মিথেন গ্যাসের জন্য কিন্তু সেখানে অক্সিজেনের পরিমাণটা খুব কম। তার মধ্যেও আমাদের যারা এক্সপার্ট, অভিজ্ঞ এনডিআরএফ এর টিম রয়েছে, তারা কিন্তু এখনো সেখানে খোঁজ করছেন এবং আরো বেশ কয়েকজনের সেখানে আটকে থাকার মতো সম্ভাবনা রয়েছে। তাদের জন্য কিন্তু তাদের সেই খোঁজ কিন্তু এখনো অব্দি চলছে। এখন অব্দি 12 জনের মৃত্যু হয়েছে এবং তারা জলপাইগুড়ি জেলার বাসিন্দা বলে নিয়ে জানা যাচ্ছে। নাগরাকাটা বাসিন্দা রয়েছেন 3 জন, অন্যদিকে 6 জন পাওয়া গেছে এখনো পর্যন্ত, যারা বেতেলি থানার অন্তর্গত সেখানকার বাসিন্দা ছিলেন। তারা অনেকেই আছে যারা সিকিমে কিন্তু শেষ প্রায় 4 থেকে 5 বছর ধরে নিয়ে কাজ করছিল। আমরা বিভিন্ন যে সমস্ত শ্রমিকরা যারা গেছেন, তাদের বাড়িতে আমরা ঘুরছি এবং সে সমস্ত তাদের সমস্ত কিছু আমরা তুলে ধরার চেষ্টা করছি। সে সমস্ত কিছু এই মুহূর্তে সেখানে কিন্তু জানতে পারছি যে মাত্র এই যে রথ গেল, সেই রথের সময় কিন্তু এরা প্রত্যেকেই একসাথে তারা যেমন যাতায়াত করতো, সেই কারণে একসাথেই কিন্তু তারা এই বাড়িতে ফিরে এসেছিল। রথের যাত্রাতেও তারা কিন্তু তাদের পরিবার সবাইকে নিয়ে একসাথে মেলাতে ঘুরেছিল এবং তারপরে কিন্তু সেই মেলা শেষ করে নিয়ে সেখানকার যিনি ইনচার্জ রয়েছেন, সেই তাদের সাইটে কাজ করান, তার ফোন পাওয়ার পর কিন্তু তাদেরকে কাজের জন্য ছুটে যেতে হয় এবং তারপর থেকে যখন তারা সেই ভেতরে কাজ করেন, সেই ভেতরে কাজ করার সময় সেখানে নেটওয়ার্ক পাওয়া যায় না, সেখানে কিন্তু তারা কাজ শুরু করেছিলেন। এবং একটু জানার চেষ্টা করি যে এখনো পর্যন্ত কতজন শ্রমিক আটকে থাকতে পারে, কি আশঙ্কা করা হচ্ছে? দেখো, এখনো পর্যন্ত আশঙ্কা করা হচ্ছে, যেটা সরকারিভাবে বলা হচ্ছে, এখনো পর্যন্ত 4 থেকে 5 জন আটকে থাকতে পারে বলে মনে করা হচ্ছে, কিন্তু বেসরকারি মতে কিন্তু সংখ্যাটা আরো বেশি। যেটাই কিন্তু ভয় ধরাচ্ছে মানুষকে, কারণ যেভাবে নিয়ে যে সমস্ত দেহ উদ্ধার হচ্ছে, যারা আটকে রয়েছে তারা কি আদৌ জীবিত আছে সেই প্রশ্ন উঠছে। কারণ যে সমস্ত দেহ এখনো পর্যন্ত উদ্ধার হয়েছে সেগুলো কিন্তু একেবারে ঝলসে গেছে। সুড়ঙ্গের বাইরে যে পরিস্থিতি হয়ে গেছে, এই মিথেন গ্যাসের যে ঝাঁঝালো গন্ধ, সেই ঝাঁঝালো গন্ধে কিন্তু সেখানে দাঁড়ানোই একটা দায় হয়ে দাঁড়িয়েছে। এনডিআরএফ এর টিম যারা রয়েছেন, তারা মুখে বিশেষ মাস্ক করে নিয়ে সেই টানেলের মধ্যে ঢোকার চেষ্টা করছেন এবং তারপরে সেখানে অ্যাম্বুলেন্স নিয়ে যাওয়া হচ্ছে। তার মধ্যে রয়েছে একেবারে কুণ্ডুলি পাকানো যে ধোঁয়া, সেই ধোঁয়াতে কিন্তু একেবারে কোনো কিছুই দেখা যাচ্ছে না। এক হাত দূরে কি রয়েছে সেটাই দেখা যাচ্ছে না। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কিন্তু কাজ করে চলেছে আমাদের এনডিআরএফ টিমের বিভিন্ন যারা অভিজ্ঞরা রয়েছে এবং এখন শুধু সময়ের অপেক্ষা যে শেষমেশ কি দাঁড়ায়, যারা যে কজন আটকে আছে তাদেরকে কি অবস্থায় পাওয়া যায়। অ্যাম্বুলেন্স রেডি রয়েছে। জলপাইগুড়ি জেলা থেকে ইতিমধ্যেই যারা মারা গেছে বলে শনাক্ত করা হয়েছে, তাদেরকে আনতে কিন্তু অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেই সমস্ত দেহ আজই ঢোকার কথা। অন্যদিকে নাগরাকাটার যিনি বিধায়ক রয়েছেন, তুমি জানো যে অধিবেশন চলছে কলকাতায়, তিনি কিন্তু ছিলেন অধিবেশন, সেখান থেকে তিনি কিন্তু গতকালই উঠে এসেছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে এবং তিনি গতকাল প্রায় সন্ধ্যা 7টা নাগাদ সেই ঘটনাস্থলে পৌঁছে গেছে। জলপাইগুড়ি জেলা আইজি, উত্তরবঙ্গের আইজি, তিনি সেখানে ঘটনাস্থলে রয়েছেন এবং সেখানে প্রশাসনের সমস্ত কর্মকর্তারা রয়েছেন। ইতিমধ্যেই
ক্ষতিপূরণের ঘোষণা করা হয়েছে। বেশ, আমাদের নজর থাকবে পরবর্তী পরিস্থিতিতে কি আপডেট আমরা পাই। ধন্যবাদ ঝিলমকে। অন্যদিকে গতকালই জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার সঙ্গে যে সমস্ত শ্রমিকদের প্রাণ গিয়েছে বা যারা এখনো আটকে রয়েছেন তাদের পরিবারের মুখে চোখে মুখে উদ্বিগ্নতার ছাপ রয়েছে, তারা কি জানাচ্ছেন শুনবো। এটা এখন অবধি যেটা আমাদের কাছে খবর আছে, এখানকার জলপাইগুড়ি ডিস্ট্রিক্টের 9 জন এখানে হয়তো ট্র্যাপ ছিলেন টানেলে। সেই রেস্কিউ অপারেশনস যা চলছে, মানে সেখান থেকে 6 জন আমাদের মেটিলি থানা প্লাস 3 জন নাগরাকাটা থানা ছিলেন। এনাদের ফ্যামিলি মেম্বার্সের সাথে সবার সাথেই আমাদের যোগাযোগ হয়েছে, তার সাথে ওনাদের নিয়ে। कितना दिन आगे जा रहे हैं यहाँ से घर से? 3 दिन के बाद मेला घूम के तो जिला ये रथ मेला में रहे तो रथ मेला में तो इन साथे रहा। हाँ। उकर बाद में उठा रथ मेला घूम के जाए। हाँ, एक दिन रहला कर ओकर पीछे तो गेला के बाद में। वो रथ मेला घूमे के लगी नहीं रहे। हाँ उकर बाद एक दिन यहाँ रह के फिर चल गया। हाँ, माने कि ओकर मालिक और मुर्ख फोन कर के